ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পাঠে নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী গল্পের এমসিকিউ এসএকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা নিয়ে। তো দেরি না করে ভিডিওটি দেখা যাক। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে শূন্যস্থান পূরণ। আজ দিন ড্যাশ ধরে বর্ষা নেমেছে, 15 দিন ধরে। ড্যাশ বয়সে নেপালের চেয়ে বড়, চুনি বয়সে নেপালের চেয়ে বড়। তারপরে রয়েছে ড্যাশ তাল পাবেন দেখে আপনি মিস কালো, পূব দিকে ড্যাশ জানালার কপাট, দড়ি বাঁধা, ড্যাশ নুয়ে পড়েছে বাদলা হাওয়ায়, বাঁশ ছাড়, পুরনো জলে তত ড্যাশ নেই ওদের। এখানে আমোদ, এখানে জল বানানটা বরকির জল অয়িকার জলে হবে। বড় ড্যাশ গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে, এটা হচ্ছে বকুল। ড্যাশ গুড়ের পায়েসে সুগন্ধ বাতাসে, খেজুর। বাদলের সজল হাওয়ায় গা ড্যাশ করে, শিরশির করে। সংসারে ড্যাশ থেকে গোপালের চোখে জল এসে পড়ল, অবিচার। লাবণ্য দিদি হেসে বলছে, ড্যাশ আর নিবি, তালপিটুলি আর নিবি। তারপর রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটিকে আবার লেখো। দেখো, ক্ষুদিরাম ভট্টাচার্য ছিল ছুতোর, কামার, পুরোহিত। উত্তর হবে পুরোহিত। ক্ষুদিরামের ছেলে ছিল দুটি, তিনটি, একটি। উত্তর হবে দুটি। তাল নবমী ছিল বুধবার, সোমবার, মঙ্গলবার। উত্তর হবে মঙ্গলবার। অন্ধকারে চলাফেরা ভালো নয়, বর্ষাকাল, শীতকাল, শরৎকাল। উত্তর হবে বর্ষাকাল। সন্ধ্যাবেলা দুই ভাই গিয়েছিল তালকুড়োতে মাছ ধরতে, খেলতে। উত্তর হবে মাছ ধরতে। দীনু ভট্টাচার্যের ছেলের নাম মানু, চুনি, কুঁড়োরাম। উত্তর হবে কুঁড়োরাম। রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দেখো, তাল নবমী গল্পে কতদিন ধরে বর্ষা নামার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 15 দিন। নেপাল ও গোপালের মধ্যে কার বয়স কত? নেপাল ও গোপালের মধ্যে নেপালের বয়স 12 এবং গোপালের বয়স হচ্ছে 10। নেপাল কোথা থেকে তাল কুড়িয়ে এনে গ্রামে বিক্রি করে? নেপাল তালদিঘির ধার থেকে তাল কুড়িয়ে এনে গ্রামে বিক্রি করে। তারা দুই ভাই সন্ধ্যাবেলায় কি করতে গেছিল? তারা দুই ভাই সন্ধ্যাবেলায় মাছ ধরতে গেছিল। কাদের বাড়িতে তাল নবমীতে লোকজন খাওয়ানো হবে? জটি পিসিমাদের বাড়িতে। তাল নবমীর ব্রতে কি খাবার তৈরি করা হয়? এটা হচ্ছে তালের বড়া তৈরি করা হয়। তাল নবমীর ব্রত কি বার ছিল? মঙ্গলবার। তাল নবমী ছাড়াও বাঙালির আর কোন পার্বণে তালের তৈরি খাবার খাওয়ার প্রচলন রয়েছে? জন্মাষ্টমী পার্বণে। নেপাল জটি পিসিমাকে তালের কি দর দিয়েছিল? নেপাল জটি পিসিমাকে পয়সায় 3টি করে তাল দেবে বলেছিল। গোপাল কেন তার দাদাকে তালের পয়সা নিতে বারণ করছিল? গোপালের আশা ছিল তালের পয়সা না নিলে তারা নিমন্ত্রণ পাবে। গোপাল কটা তাল নিয়ে জটি পিসিমাকে দিয়ে এসেছিল? এখানে তাল হবে। গোপাল 2টি তাল নিয়ে জটি পিসিমাকে দিয়ে এসেছিল। তালদিঘির ধারে বর্ষাকালে কিসের ভয় আছে? বর্ষাকালে সাপের ভয় আছে। ভোরবেলা কে লাঙল কাঁধে মাঠে যাচ্ছিল? ভোরবেলা উত্তরপাড়ার গণেশ কাওড়া লাঙল কাঁধে মাঠে যাচ্ছিল। জটি পিসিমার বড় মেয়ের নাম কি? লাবণ্য। ব্যাঙেরা আজকাল তেমন ভাবে ডাকে না কেন? কারণ তাদের পুরনো জলে তেমন আমোদ পায় না বলে। কার ওপর গোপাল হঠাৎ রেগে গেছিল? কুঁড়োরামের ওপর। তাল নবমী গল্পে সানু ও পাঁচুর বাবার নাম কি? কালীবর বাড়ুজ্যে। গোপালের সজল দৃষ্টির সামনে কারা জটি পিসিমার বাড়ির দিকে চলে গেল? পাড়ার হারু জিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের একসঙ্গে একে একে জটি পিসিমার বাড়ির দিকে চলে যেতে দেখলো। এই ভিডিওতে আমরা আলোচনা করলাম এমসিকিউ এবং এসিকিউ টাইপের প্রশ্নের উত্তর। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এমন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।